কার নামে করছেন? জিডি করছি শর্মিলা আর ওই যে মোহনা যে আমার বাড়িতে আসে ভাইরাল হওয়ার লাগে আমার বাড়িতে আইছিল। আমি যে ভুল করেছি, যেমন আমি একজন যে নিজের খারাপ দিকটা নিজেই তুলে ধরতেছে, এটা আমার কাছে খুবই খারাপ লাগছে। তালাক 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 আমার ওয়াইফের, সরি, ওই শর্মিলা ম্যামের থেকে আমার শাশুড়ি মশাই যিনি ছিলেন উনি সবচেয়ে বেশিরভাগ তালাক কথা উল্লেখ করেছেন। আলম হাসান যার সঙ্গে মিউজিক ভিডিও করছিল সেই মেয়েটা, শর্মিলা, আরও একটা মেয়ে, 3টা মেয়ে এখন একসঙ্গে হয়ে ভিডিও মেক করতেছে এবং সেগুলো সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করতেছে। যদি আমাকে নিয়ে বাজে কোনো উল্টাপাল্টা কিছু করে তাহলে মামলায় যাবেন? আমার অর্থ সম্পদ জমানো যা আছে যদি আমার 1 মাসের জেলও হয় আমি একবারে রাস্তায় নেমে হইলেও তিনজন একবারে 100%। তার অভিযোগ যে আলমের বিরুদ্ধে প্রোপাগান্ডা এবং মিথ্যা তথ্য, তার এর অভিযোগে তিনি একটা জিডি করছেন। আচ্ছা, এগুলো গেল, যাওয়ার পরে সর্বশেষ তিনি দুধ দিয়ে গোসল করার যে ভিডিওটা, উনি সেই কাজটাও করলেন। আমার যে দুধ দিয়ে গোসল করার যে বিষয়টা, এটাই শর্মিলা এবং শর্মিলার বান্ধবী আমাকে বাধ্য করেছে। আচ্ছা, আপনারা বলেন যে দুধ দিয়ে গোসল করলে কি কোনো উপকার আছে, বা দুধ দিয়ে গোসল করলে কি মানুষ পাপমুক্ত হয়, গুণামুক্ত হয়, পবিত্র হয় নাকি? আমরা আগে মুরব্বীদের মুখে শুনতাম বা কথার কথা মানুষ বলতো যে এই কাজটা করলে আমি দুধ দিয়ে গোসল করতাম। তার মানে এই না, কিছু কিছু কথা আছে যেগুলো বাস্তবে সম্ভব না, সেটাই আপনি বাস্তবে করে দেখালেন। কারণ হচ্ছে আপনার টাকা আছে, টাকার গরম, আপনার যা মন চাইতেছে আপনি তাই করতেছেন, কিন্তু এটা তো আপনার উপকার হয় না, এটা তো আপনার আরও ক্ষতি হয়েছে। দুধ দিয়ে গোসল করলে আমার তো মনে হয় না যে কিঞ্চিত পরিমাণ উপকার হয়, আরও ক্ষতি হয়েছে আপনার। ক্ষতিটা কি? আপনি এই যে এতগুলো টাকার অপচয় করলেন, তারপর আল্লাহর দেয়া একটা নিয়ামত নষ্ট করলেন, হ্যাঁ, তারপরে গরিব দুঃখীর হক, এটা গরিবের হক ছিল, যারা দুধ কিনে খাইতে পারে না, তাদের হক আপনি নষ্ট করলেন। তো এগুলো ঠিক না। যে সমস্ত কাজ অগ্রহণযোগ্য, বৈজ্ঞানিকভাবে কি কোনো আছে যে দুধ দিয়ে গোসল করলে মানুষের এই লাভটা হয়? আপনি কি মনে করে দুধ দিয়ে গোসল করলেন? আবার করছেন সেগুলো ভিডিও করে মিডিয়াগুলোকে ডেকে এনে, তাও ভালো ভালো চ্যানেল, ডিবিসি নিউজ, সময় টিভি, এগুলোকে ডেকে এনে তারপরে আপনি সাক্ষাৎকার দিয়ে দুধ দিয়ে গোসল করলেন। এগুলো কি ভাইরাল হওয়ার নেশা নাকি ভিউ কামানোর নেশা? তাই যদি না হবে তাহলে আপনি এরকম পাগলামি সাকলামি কেন করতেছেন? যা হয়েছে হয়েছে, এনাফ হয়েছে। এখন সামনের দিনগুলো আপনি ভালো মতো চলার চেষ্টা করেন। আপনার বউ চলে গেছে 3টা 4টা, তাতে কি হয়েছে? আপনার টাকা পয়সা আছে না? আপনার টাকা পয়সা আছে, আপনি তো বলছেনই যে আমি এখন বললে বিয়ে করার জন্য আমার বাড়িতে মেয়েরা লাইন দিবে। নিজের দিকে একটু তাকান, আপনাকে মানুষ কোন মাইন্ডে দেখে। আপনার কমেন্টগুলো মাঝে মধ্যে চেক করবেন যে মানুষ সবাই কি আপনাকে গ্রহণ করছে, সবাই কি আপনাকে অ্যাপ্রিসিয়েট করতেছে, নাকি আপনার এই কাজগুলো অনেকেই অপছন্দ করতেছে। এগুলো দেখবেন, দেখে পরবর্তীতে কাজ করার চেষ্টা করবেন, বা ভিডিও মেক করেন, যাই করেন করার চেষ্টা করবেন। কারণ হচ্ছে আপনার ছেলে হয়েছে আর কয়েকদিন, দেখেন ছেলের কিন্তু এখন মাশাআল্লাহ যথেষ্ট বড় হয়ে গেছে। আর কিছুদিন পরে কিন্তু আপনার এই পাগলামির ভিডিওগুলো আপনার ছেলে দেখবে। তখন কি আপনার ছেলের মাইন্ড কোন দিকে সেট আপ হবে একটু ভেবে দেখেছেন? সো এই জন্য যে কাজগুলোই করবেন ভবিষ্যতে যাতে আপনার এই অতীত নিয়ে কেউ হাসাহাসি করতে না পারে, আপনার অতীত নিয়ে কেউ কথা বলতে না পারে, সেই দিকে লক্ষ্য রেখে কাজগুলো করবেন। থ্যাংক ইউ।